বৈশাখ মাস, রোজা চলছে, আর পিপাসায় ভিতরটা মরুভূমি হয়ে গেছে। কোনো কারণে আপনি মায়ের ওষুধ আনতে চলে গেছেন বহরমপুরে, ওষুধ পাওয়া গেল না বলে এই ওষুধটা একমাত্র বেলডাঙ্গা একটা ফার্মেসিতে পাওয়া যায়, সেখানে চলে গেলেন। ওষুধ নিয়ে যখন বাড়ি ঢুকছেন 1:30 বেজে গেছে, পিপাসায় মনে হচ্ছে বুক ফেটে গেছে, মাথা তাঁতা করে ঘুরছে। বিবিকে বললেন কলটা চেপে দেন, কিংবা সাবমার্সেল চালিয়ে দিলেন। মাথার ওপরে ঠান্ডা পানিটা গোটা গা দিয়ে বয়ে পড়ছে। তখন আপনি মুখটা টিপে বন্ধ করেছেন। যদি 2 ঢোক খেলেন, ভিতরে যদি চলে যায়, ভিতরে চাহিদাটা মিটে যাবে। কেউ দেখতে পাবে না, গাঁওয়ালা দেখবে না, বিবি বুঝতে পারবে না, ছেলে দেখবে না, দেশওয়ালা দেখবে না, ইমাম মজ্জেন দেখতে পাবে না, হাজি গাজি বুঝবে না যে পানি পান করে নিয়েছেন। সম্মান আপনার থেকে যাবে রোজাদার বলে। কিন্তু আপনার বিবেক বলছে পৃথিবীর কেউ না দেখলে আমার রব জেনে নিবে গোলাম খেয়ে ফেলেছে, রোজা আমার হবে না। তখন আমার আল্লাহকে কত ভালো লাগে। এরপর বাড়ির ভিতরে শুয়ে আছেন, দরজাটা লাগানো আছে, কেউ নাই, বিবি আছে, বিশ্বের কেউ জানবে না। সে আপনার পিয়াস বুঝে, তার পিয়াস আপনি বুঝেন। 15 বছরের বিবি ইশারা সব কিছু বুঝে নিতে পারে, তারপরও তার গায়ে হাত দিলেন না। পৃথিবীর কেউ না দেখলে যে রব আমাকে রোজার হুকুম করেছে তার দৃষ্টি আছে, তাহলে সেটাও হলো না। ঘরে বিবি নাই, বাইরে আছে, মা বাপ কেউ নাই, হুড়কাটা লাগিয়ে দিলাম, দরজার চিটকিনিটা লাগিয়ে দিলাম। আমার চৌকির নিচে আছে খানা, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, ভাত আছে, ফ্রিজে আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ফল আছে, কলা আছে, দই আছে, চিড়ে আছে, ঘরে মালে ভর্তি হয়ে আছে। পেট ভরে খেয়ে যদি আসরে নামাজ পড়তে যায়, পৃথিবীর কেউ জানবে না। শুধু মানুষ খায় না কেন, একমাত্র আল্লাহর ভয়ে খায় না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এই হাদিসটা হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি আনা আজিজিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর যত ইবাদত আছে ইবনে আদম নিজের জন্য করে, কিন্তু যে সিয়াম রাখে সে আমার জন্য রাখে। আর এর আজিজিবি, এর সব থেকে বড় প্রাইজ হলো কি? এর প্রাইজ জান্নাত নয়, এর প্রাইজ জান্নাতুল ফেরদাউস নয়, এর প্রাইজ কিছুই নয়। এর প্রাইজ হচ্ছে আমি আল্লাহ নিজে। কিয়ামতের দিনে আমি রোজাদারদেরকে দেখা করতে যাব এবং বলবো, হাসরবাসী তোমরা যারা রোজা রেখেছ তোমাদের বদলা এসে গেছে। তোমরা যেটাকে পেতে চেয়েছো সে আল্লাহ চলে এসেছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। কত খুশি রোজাদারের, 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের 2টি খুশি, একটা হলো ইফতারে। ইফতার যখন খাবেন খুশিটা কি? সারাদিন না খেয়ে প্রথম খাবার মুখে দিচ্ছি, একটা খুশি। নাম্বার 2 খুশি, আমি যে সারাদিন রোজাটা রাখলাম, আল্লাহ আমাকে রাখার তৌফিক দিলেন, আমার আমল নামাতে আজকে একটা রোজার নেকি লেখা হয়ে গেল, এটা একটা আনন্দ। 3 নম্বর ঈদুল ফিতর বলা হয়, ওটা হলো আনন্দের দিন। কেন? আজকে পহেলা সওয়াল, আমার রব আনন্দ দিয়েছে আমাদেরকে, ঈদগাহে গিয়ে আনন্দ করব। আমার 30টা রোজার সবকে লেখা হবে,
আমার জীবনের গুনাহ মাফ হলো, আল্লাহ আমাকে মুক্তি দিলেন, আমার শরীরের সমস্ত জঙ্গল ঝরে গেল, আমি সলিড সোনাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারের সঙ্গে রমজান মাস কিয়ামতের দিন নিজে মোলাকাত করবি। এরপরে আমি একটা হাদিস পড়েছি। জি ভাই, মাঝে একটা ছোট্ট করে কথা বলি। আমার 1 ঘন্টা বকা হলো, আর আধা ঘন্টা দিব আজকের মতো। বারবার পানি পান করছি। আমি চেয়েছিলাম যে 12টার আগে পর্যন্ত দেন। মানুষের একটা ধারণা, এই যে মৌলানা আউয়াল আছে, আমার আগে যিনি বক্তব্য রাখলেন, ভালো মানুষ। আমার নজরে আমার যতটুকুই জ্ঞান আছে, পশ্চিমবঙ্গে যতগুলো বক্তাকে আমরা বেশি বক্তা দেখি, তো উনি একটা ভালো মানুষ, এবং ওনার যে ইলমেটা আছে আমাকে 10 বছর পড়াবে। আমাকে প্রধান বক্তা করেছেন, উনি আমাকে 10 বছর পড়াবেন, এরকম মানুষ। কিন্তু মানুষ ওনাকে তুলে দিয়ে ওর কাছ থেকে খালি আদায় নিতে চায়। আদায় নেওয়া বাদ দিয়ে যদি 2টা হাদিস শুনেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে। ওই যে হয়ে গেছে, এই দিল, এই করো, ও জান্নাতে গেল, সুর করে আদায় করা যায় কি না? অনেকে বলছে যায় না, আমি জানি যাই। আমি যে আলেমদেরকে জিজ্ঞেস করেছি, সুর করে আদায় করা যাবে, অসুবিধা নেই। তো আদায় করতে গিয়ে কতটা সময় যে নষ্ট হয় সাধারণ মানুষ বুঝে না। আর আপনার নামটা যদি 2বার নাই বলে চুপচাপ যদি নামিয়ে দেন, জি ভাই, এই টাকাটা ধরেন, এটা একটা টাকা, ওইখান থেকে নিয়ে আসছেন আপনি, টাকাটা আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন আমার আব্বা কবরে আছে, দোয়া করে দেন। 100 বার দোয়া চাইবেন, 100 বার, 100 বার, 100 বার, 100 বার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চাওয়া যায়, অসুবিধা নেই। একটা মুসলমানের কাছ থেকে দোয়া চাইবেন না তো কি চাইবেন? গালগালের চাইবেন যে আমার খানিক খিস্তি করে দেন? দোয়া চাওয়া যায়। কিন্তু এর থেকে আর এক ধাপ আপারে আছে। কি আপারে আছে বলেন তো? আমার কাছে আপনি একটা মোবাইল কিনতে এসেছেন, বলছি এই মোবাইলটা 40,000, এই মোবাইলটা হচ্ছে 42,000, 2,000 টাকা বেশি, এর থেকে এটা অনেক গুণে ভালো, তো ভালোটাই আপনি নেবেন। দুটোই 40,000, এটা ভালো এটা খারাপ, ভালোটাই আপনি গ্রহণ করবেন। এবার ভালো একটা বলি, চুপচাপ টাকাটা টেবিলে দিয়ে বসে যান। কারণ দোয়া যাকে বলছে সে আপনার কি দুশ্মন ছিল? আল্লাহর সাথে কি আপনার ঝগড়া হয়ে আছে? আমি বলে দিব যে আপনার বাপ জান্নাত যাবে? তার থেকে আপনি টাকা দিয়ে যদি বলেন আল্লাহ আমি 2,000 টাকা দিলাম, আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ বেশি খুশি হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে, আমার গোলাম আমার কাছে চেয়েছে, আল্লাহ এটা খুশি হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক জুড়বে। তো ভাই, চুপচাপ দিয়ে দেওয়ার মতো নিয়ামত কিছু নেই। চলেন আমি হাদিসটা নিয়ে একটু ব্যাখ্যা করি। পেছনে একটা লোক বসার জায়গা পায়নি, ওকে কিভাবে জায়গা দেবো? আমার চেয়ারটা দিব নাকি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আবার বসতে যে দাঁড়িয়ে গেল, মাথাটা কাজ করছে না যে কোথায় এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও সেই হাঁচের টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। আর এইদিকে এক মাল দাঁড়িয়ে আছে, ও মালটা যে কোথাকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। ওর বংশে কেউ বসে না কোথাও, ওর বাপ বসেনি, ওর দাদা বসেনি, তার বাপ বসেনি, তুই কেন বসবে? দাঁড়িয়ে আছে, খালি গা চুলকাইছে আর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এখন আপনাদের সামনে হাদিসটা বলছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুলের হাদিসটা টু দি পয়েন্ট আপনাদেরকে আগে তরজমাটা শোনাই। বিশ্বনবী বলছেন যে ঈমান ইহতিসাবের সঙ্গে 30টা রোজাকে রেখে নিল বা 29টা,
তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন মুফাসসিরিন বলছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর কি বললো, কিয়ামাল লাইলি বলতে মানে তারাবি যে পড়লো 8 রাকাত, প্রতিদিন কামাই করলো না, কোয়ান্টিটি রেখে দিল। আর কিয়ামাল লাইলাতুল কদরে, লাইলাতুল কদর গুলোকে যে জাগলো, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বে যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আবার কারো কারো সব নয়, মিন জামবি বলতে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। এখন সহজ ভাষাতে দুটি কথা বলি। রবিবার থেকে রোজা শুরু, যেদিন রোজা শেষ হবে ঈদের নামাজ পড়ে নেব, গোটা মাসটা রোজা রেখে নেব, জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না? দেখেন কত খুশি হয়ে গেছেন আপনারা। আমি আরেকবার বলছি, কে বিড়ি ধরিয়ে দিয়েছে, বিড়ির গন্ধ আমি নিতে পারি না। আরে সুবহানাল্লাহ, পেছনেই কেউ বিড়ি ধরিয়েছে। ভাই যে বিড়ি খেয়েছিস বিড়িটা ফেল, আল্লাহ তোকে তৌফিক দেখ, জাহান্নামে গিয়ে বসে খাবি, ওখানে আগুনও পাবি বিড়িও পাবি। বিড়িটা ফেল। তোকে এখন বিড়ি খেতে মন গেল? ছি 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 না, এখনো বন্ধ হয়েছে না। এ ব্যাগ কার? আও বলে রেখে দিয়ে চলে গেছে নাকি? ভালো হলো, আমি একটা ব্যাগ পেয়ে নিয়েছি। হ্যাঁ না, বিড়ির গন্ধ একদম নিতে পারি না, এত কষ্ট হয়। এবার এখানে একটা যুক্তি কথা বলছি, রোজাতে গুনাহ মাফ, ঠিক আছে না? আর আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কারো কাটার ক্ষমতা নাই, কোনো মুফাসসির, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো বক্তা কাটতে পারবে না। এটাই হাদিস, এটাই ঠিক। তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি হবে? চালাও, চুরি করো, বাটপাড়ি করো, বেঈমানি করো, লুচ্চামি করো, রান্ডিগিরি করো, বেশ্যাগিরি করো, আর যেখানে পাবে ডাকাতি করো, সুদ খাও, লুটে লাও, লুটেরাও হয়ে যাও, যা পারবে তাই করো। আর পশ্চিম দিকে যখন রোজার চাঁদ উঠে যাবে, গোসল করে মসজিদ ঢুকে পড়ো, আর ঈদের নামাজ পর্যন্ত রোজা রেখে লাও, জীবনের গুনাহ মাফ। কি বলেন? কথা বলে না? হবে কি হবে না? আরে গুনাহ মাফ হবে রোজাতে? আপনি না বলছেন কেন? নতুন বুদ্ধি বার করছেন কেন? হবে মা, চালান, লুটালুটি শুরু করে দেন। হ্যাঁ, যে যাকে পারবে মার্ডার করো, ছিনতাই করে, টাকা পয়সা করে লাও, সুদ খেয়ে, আবার সামনে বছর রোজা রাখবে, মা সব ক্লিয়ার। বাস দেখেন, একটা হচ্ছে শর্ত, একটা হচ্ছে মাশরুত। যখন শর্ত চলে যাই তো মাশরুত অটোমেটিক চলে যাই। এই কথাটা বুঝতে পারছেন? ইজা ফাতা শর্ত ফাতা মাশরুত। এটা শর্ত কেমন, একটা উদাহরণ দিয়ে আপনারা আমার দিকে ধ্যান দেন। আপনারা বলেছেন যে মাওলানা আপনি রমজান মাসে আমাদের এই ওয়াক্তিয়া মসজিদে তারাবি পড়ান। আমার সঙ্গে কথা হলো, কি কথা হলো, যে 30 দিনের তারাবিটা আমি পড়াবো। আপনারা বললেন যে আপনাকে ইনশাআল্লাহ 30,000 টাকা দিব, যান খুশি হয়ে। তাহলে আমার ওয়াদা তারাবি পড়াবো, আপনাদের ওয়াদা টাকা দিব, দুজন ওয়াদাতে দায়বদ্ধ হয়ে গেলাম। আমি একটাও তারাবি পড়াইনি, একটাও পড়াইনি। ঈদের দিনে টাকা নিতে এসছি, যে আমার সেই 30,000 টাকাটা, তখন আপনাদের কমিটি বলছে আপনি যে তারাবি পড়াননি, আমি নাই ওয়াদা খেলাপ করছি, তোমরা কেন করো? হিসাব তো মিলছে না। আমি নাই বেঈমান হলো তো তুমিও বেঈমান হয়ে যাবে আমার দেখা দেখে। তোমরা ইমানদার থাকো, টাকা দাও। আচ্ছা হবে? বলেন হবে? ওয়াদা আমি খিলাফ করেছি, এই জন্য আপনার ওয়াদা খিলাফ হচ্ছে না। আমি যখন নামাজটা পড়ালাম না, অটোমেটিক তখনই টাকাটা আমার বাতিল হয়ে গেল। ওই নামাজের ওপরে শর্ত ছিল, তেমনি রোজার দুটি শর্ত আছে, এটা আমরা খেয়াল করি না। আল্লাহ রসুলের ভাষাটা দেখেন, দুটি শর্ত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আঙ্গুলের দিকে তাকান, হাতের দিকে। মানসামা রামাজানা ঈমানাও, একটা শর্ত হলো ওয়াহিতেসাবা,
এই দুটি শর্তের পরে নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যার রোজাতে ঈমান থাকবে, ইহতিসাব থাকবে, ওই রোজাটাতে গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বলেন? কি পানি? আপনারা বললেন পানি, আমি মুখে দিচ্ছি, আমি জানি এটা পানি নাকি। এটা যদি আমি বলি শরবত, তাহলে আপনারা চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। কথাটা বোঝাতে পারলাম? চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। তা ওই রকম ধরনের রোজাতে দুইটা জিনিস মিশানো থাকবে, তবেই তার নাম রোজা হবে। যে জিনিসে দুটো জিনিস নাই, যে পানিতে চিনি নাই, লেবুর রস নাই, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়। যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়। কথাটা বোঝাতে পারলাম? এবার সেই দুটো জিনিস শুনেলেন, একটা হলো ঈমান, একটা কি হলো? ঈমান। আমরা সকলে বলি একটা কি হলো? ঈমান। সেই ঈমানটা কেমন? আমি যে রোজা, আজকে রবিবার, শনিবার দিন চলে গেল, পশ্চিম দিকে সূর্য চাঁদ উঠে গেল, রোজার আমাদের আনন্দ এসে পৌঁছে গেল। আমি গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার ঢুকলাম রোজা রাখার জন্যে। উদ্দেশ্য আমার এটাই, রোজা রাখবো, জীবনে যত গুনাহ করেছি সব আল্লাহর কাছে মাফ করিয়ে নিব। এই উদ্দেশ্যে আমি মসজিদে ঢুকে গেলাম। এবার আমি মাগরিব পড়লাম, আমি তারাবির সালাত পড়লাম, আমি বাড়িতে গিয়ে রেস্ট করলাম, আমার বিবি ভোরে উঠিয়ে দিল, আমি সাহারি ভাত খেয়ে নিলাম, আর আমি কিছু খেলাম না, মসজিদে ফজর পড়লাম, ঘুরছি ফিরছি, আমি রোজাদার, আমার গুনাহ মাফ হবে, এই নিয়তে রোজা শুরু করেছি। তো এখানে ঈমানটা কি? এই জায়গার ঈমান হচ্ছে আমার গুনাহ মাফ হবে, এই কথা বললে হবে না। মনে মনে 100তে 100 ইয়াকিন রাখতে হবে, আমার গুনাহ মাফ হবে। কার হলো না হলো আমার দেখার দরকার নাই, আমারটা মাফ হবে। 100% ইয়াকিন রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার সঙ্গে মানুষ যেমন ধারণা রাখবে, আল্লাহ তার সঙ্গে সেরকম ব্যবহার করবে। কেউ যদি ধারণা করে আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কেউ ধারণা করছে আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, কেউ ধারণা করছে আমি যত বড়ই গুনাহ করি না কেন আমার রব আমাকে মাফ করবে। তো যে যেমন ধারণা করবে, এখানকার ধারণা হলো, এখানকার ঈমান হলো আমার গুনাহ মাফ হবে 100%। এই ঈমানে কমতি রাখলে চলবে না। আজ থেকে 20-25 বছর আগে আমাদের নামাজের শেষে সব হাত তুলে দোয়া করতাম না ভাই? যাক, ওটা আস্তে আস্তে বোঝা গেল। বড় বড় আলিমরা যারা বড় বড় সার্চিং করছে, এখনকার ছেলেদের ব্রেন আল্লাহ দিয়েছেন, তারা মদিনা থেকে সার্চিং করে দেখছে যে না এগুলো বেদাত, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। শুধু উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি আপনাদের ইমাম, সবে কদরে রাত জেগেছি, 400-500 লোক আমার সঙ্গে সব সলাৎ পড়লো, সারা রাত নামাজ পড়ে কাঁদা কাটা। এখন ছেলেরা এসে বলছে হুজুর একটু দোয়া করেন, ফজরের আর মাত্র 5 মিনিট আছে, সাহারি খেতে যাওয়া, একটু দোয়া করেন। তো কাঁদছি আমরা, মসজিদে আলোগুলোকে নিভিয়ে দিয়ে আঁধার করে দোয়া শুরু করেছি। উদাহরণ দিচ্ছি না, আমি খুব জোরে জোরে দোয়া করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমি চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার মতো বড় সুদখোর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি তো মাফ করবেই, এর জন্য রহমতের মাস দিয়েছো। আমার সামনে ইমাম সাহেব কাঁদছে, মজ্জেন কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, হাজি গাজী মাস্টার ডাক্তার সবাই যেন ডুকরে ডুকরে কাঁদছে, আর মনে মনে ভাবছে আল্লাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ হবেই হবে। এরই ভিতরে একজন আমার সামনে বসে রয়েছে, হাতটা এমনিকে ধরে যাওয়া, খালি মাঝে মাঝে বলছে আমিন আমিন। ওর মনটা বলছে মাফ হতেও পারে নাও পারে। এর নাম ঈমান লয়, এর নাম ঈমান লয়। কথা বুঝতে পারলেন? আজ কি সুগারের চাপটা খুব বেশি মনে হচ্ছে,
এর নাম ইমান লাই। এটা হলো ফাজলামা করা, এহতেসাব। দ্বিতীয় নম্বর শর্ত হলো এহতেসাব বামানা ইখতিলাস। এইখানটা তোমার কেউ দেখতে পাবে না, তুমি ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমার হৃদয়ে কি আছে পৃথিবীর কারো বোঝার ক্ষমতা নাই। এই জায়গাটা আমার মাবুদের সঙ্গে সম্পর্ক। তুমি তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করো, তুমি কেন রোজা রেখেছ? টিউ দেখেছেন?